বুঝতে হবে দুইটা কথা। একটা হচ্ছে সামান্য পরিমাণ যদি অহংকার থাকে, সামান্য পরিমাণ যদি অহংকার কাজ করে, তাহলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আবার যার অন্তরে সামান্য পরিমাণ ঈমান থাকবে সে জাহান্নামে যাবে না। বুঝতে হবে, তাহলে বুঝতে হবে আল্লাহ রাসূল বলতেছেন যিনি ঈমানদার, যার অন্তরে ঈমান রয়েছে, সে কখনো ওই সমস্ত কাজ করতে পারবে না, অহংকার করতে পারবে না, আমিত্ব দেখাতে পারবে না। আল্লাহ রাসূলের এই হাদিস শরীফ থেকে আমরা জানতে পারি, বুঝতে পারি যে অহংকার আমরা যতই করি না কেন, আমাদের সামর্থ্য নেই, আমাদের সাধ্য নেই। আজকে একটা উদাহরণ দিচ্ছি, আমাদের সামান্য সম্পদ রয়েছে, একটু পাওয়ার রয়েছে, ক্ষমতা রয়েছে, আমরা এটার অপব্যবহার করি, মানুষকে ভয় দেখাই, মানুষকে আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলি, জুলুম করি। সেজন্য আল্লাহ যদি চায়, মুহূর্তের মধ্যে অনেক প্রভাবশালী ব্যক্তি ছিল যে ফেরআউন, ওনার মতো ক্ষমতাধর ব্যক্তি পৃথিবীর মধ্যে তখন যুগে ছিল না। এরপরে যেমন দেখেন আল্লাহ রাসূলের যুগে এসে আবু জাহেল, এরা ক্ষমতাবান ছিল, সম্পদ ছিল, টাকা ছিল, পাওয়ার ছিল, সম্মান ছিল, এগুলার আমিত্ব দেখাতে গিয়ে, বর্ত দেখাতে গিয়ে, অহংকার দেখাতে গিয়ে তার ধ্বংস হয়েছে। এই আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে আমাদের শিক্ষা দিচ্ছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যে ব্যক্তির অন্তরের মধ্যে মিসকালা মিন কিবরিন, যার অন্তরের মধ্যে সামান্য পরিমাণ অহংকার থাকবে, সে ধ্বংস হবে। তার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা আরাফের মধ্যে 22 নম্বর এবং 23 নম্বর আয়াতে শিক্ষা দিচ্ছেন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাকের মধ্যে অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ বলে আমাদের শিক্ষা দিয়েছেন, যার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ, সামান্য পরিমাণ হাসদ কাজ করবে, হিংসা কাজ করবে, মানুষের প্রতি কোন একটা কুধারণা কাজ করবে, মানুষের প্রতি ভুল ধারণা আসবে, মানুষের প্রতি অন্যায় করা হবে, তার জন্য ধ্বংস রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে কুরবানির দিন, আজকে কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা মনে করি কুরবানি মানে হচ্ছে শুধু পশুর গলায় ছুরি দেওয়া, পশু জবাই করা, লাখ টাকায় কুরবানি করা, এটার নাম কুরবানি নয়। এই যে এতগুলো কথা বললাম, সবচেয়ে প্রধান কাজ হচ্ছে আপনার মধ্য হতে, আপনার থেকে এটা বাদ দিতে হবে যে আমি সব, আমার মাধ্যমে সব হয়, বরং আপনার থেকে মনে করতে হবে যে আল্লাহ আমাকে দয়া করেছেন বিদায় আমার পক্ষে এই সামান্যটুকু কুরবানি দেওয়ার সামর্থ্য হয়েছে, আল্লাহ আমাকে দয়া করেছেন বিদায় আমার পক্ষে এই কাজটা করা সম্ভব হয়েছে, বরং আমার অনেক বাইরে করতে পারেন, আমি তাদেরকে দেবো। বরং এটা করবেন না যে আপনি 1 লাখ টাকা 2 লাখ টাকা গরু কিনেছেন, শো অফ করবেন, অন্যজনকে কষ্ট দিবেন, অন্যজনকে বলবেন যে তুমি তো করতে পারো না, এটা করতে পারো না। বরং বুঝতে হবে যে আল্লাহ তাকে দেয় না, আপনাকে দিয়েছেন, এটা শুকরিয়া আদায় করবেন। বরং আপনি দোয়া করতে পারেন, আল্লাহ আমাকে দিয়েছেন, আমার ভাইকে দেন। আর যারা রয়েছে তাদের বুঝতে হবে আল্লাহ আপনাকে দেয় না, তার মানে আল্লাহ আপনার জুলুম করে না। আল্লাহ কখনো কোনো বান্দার প্রতি জুলুম করে না। যখনই যার যা প্রাপ্য, যখনই যার পাওয়ার কথা, আল্লাহ